কথাই বলে মাছে ভাতে বাঙালি। বাঙালির নানান রকমভাবে মাছের ঝোল রান্না করে থাকেন। গরম পড়ার সাথে সাথে আম দিয়ে এই শোল মাছের রেসিপিটা আমরা প্রায় সবাই বানিয়ে খেয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আম দিয়ে শোল মাছ বানাবার জন্য এখানে একটি আম নিয়ে নিয়েছি। তো আমটা কিন্তু কাঁচা নিতে হবে। পাকা আম দিয়ে শোল মাছ রান্না করলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একটা কাঁচা আম আমি এইভাবে ছিলে নেব। রেসিপি শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে একটি রিকোয়েস্ট করে রাখবো, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, খুব পরিষ্কার করে কিন্তু আমটাকে ছাড়িয়ে নিতে হবে, একেবারে খোসা রাখা চলবে না বা ছাল রাখা চলবে না। তো বন্ধুরা, এখন আমটাকে কেটে নেব। আমটার মধ্যে কিন্তু অনেক বেশি শক্ত একটা বীজ আছে বা আঁটি আছে, তো সেই জন্য এইভাবে আমি কেটে নিচ্ছি। আঁটিটা আমার প্রয়োজনে লাগবে না, দুদিক থেকে অল্প করে আম নিয়ে নেব। আর বন্ধুরা, 4টে মাছের জন্য অল্প করে আম দিতে হবে। বেশি আম দিলে কিন্তু মাছের ঝোলটা বা আমশোল যে রেসিপিটা আমরা বানাবো সেটা কিন্তু বেশি টক হয়ে যাবে। বেশি টক হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো এতটা মতো আমি আম নিয়ে নিয়েছি। এই আমটাই কিন্তু খুব বেশি টক নেই। তো বন্ধুরা, আমগুলো আমি একটি বাটির মধ্যে তুলে রেখে দেব আর একটি মশলা রেডি করে নেব। রান্না করার আগে মশলা রেডি করে নিলে কিন্তু খুবই ভালো হয়, খুবই সুবিধা হয়। এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, অল্প একটু লবণ দিয়ে দেব। এখানে 2টো লঙ্কা দেব। আমি একটা লঙ্কা প্রথমে দিয়ে দেখলাম, পরে মনে হলো 2টো দিলেই ভালো হবে। তো লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে 4 পিস শোল মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই মাছগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ঠিকভাবে রান্না করলে মাছটা কিন্তু বোঝাই যাবে না যে কী মাছ রান্না হয়েছে। অনেকে শোল মাছ কিন্তু খেতে পছন্দ করেন না, কিন্তু এই মাছটা কিন্তু অনেক উপকারী আছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে মূল রান্নাতে চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দেবো, খুব বেশি তেল প্রয়োজন হবে না। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে মাছগুলো ধরে না যায়। এইভাবে কড়ার গায়ে স্প্রেড করে দিতে হবে তেলটাকে, আর খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিতে হবে। তেলটা খুব সুন্দর করে আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব মাছগুলো। আমি যেহেতু 4 পিস মাছ রান্না করছি, একটা ব্যাচে ভাজা হয়ে যাবে। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে কড়া করে ভাজার দরকার নেই, মাছটা ভালো করে ভেজে নিলেই হবে। তো দেখুন, আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। শোল মাছ যারা পছন্দ করেন না তাদেরকে বলে রাখি, শোল মাছ কিন্তু খাওয়া অনেক বেশি উপকারী। শোল মাছ জিওল মাছের মধ্যে একটি মাছ পড়ে। যেসব মাছ অনেক দিন ধরে জাগিয়ে রেখে খাওয়া যায় বা মাছিয়ে রেখে খাওয়া যায়, সেই মাছগুলো কিন্তু অনেক বেশি আয়রন হয়, অনেক বেশি প্রোটিন থাকে। তো এই মাছটা কিন্তু অনেক বেশি উপকারী। তো বন্ধুরা, আমি এখন মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো কতটা ভেজেছি। বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ চলে যাবে। দেখুন, মাছগুলো এরকম করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দেব 1/2 চামচের একটু কম 5 ফোড়ন। তো 1/2 চামচ পর্যন্ত দেওয়া যাবে। 4টে মাছের জন্য অল্প করে 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 ফোড়নটাকে ভেজে নিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি শিলের মধ্যে বেটে রেখে দিয়েছিলাম। তো মশলাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হয়, আর মশলাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিয়ে দিতে হবে। সর্ষে কিন্তু তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ভাজলে তিতকুটি ভাব এসে যায়, সেজন্য অল্প করে সাথে সাথে জল দিয়ে দিতে হবে। এখন কিন্তু খুব সুন্দর করে কষে নেওয়া যাবে। এখন আমি আমগুলো দিয়ে দেব, আর আমগুলো দিয়ে দেবার পরে খুব ভালো করে কষে নেব।
তেলের ওপরে আমটা দেওয়ার দরকার হয় না। এইভাবে কিন্তু আমটা দিলে আমের খুব সুন্দর একটা স্বাদ থাকবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে 1/2 চায়ের চামচ। তো বন্ধুরা, এখানে বেশি কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই রেসিপিতে অল্প মশলাতে দারুণ টেস্ট হয়। ভালো করে নাড়াচাড়া করে এখন কষে নেব। কষতে কষতে একদম মশলাটা শুকিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে। আপনারা যদি মাছের রেসিপি নানান রকম দেখতে চান, আমার চ্যানেলটিকে সার্চ করবেন, দেখবেন অনেক মাছের রেসিপি পাবেন। ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি। কষতে কষতে যখন এরকমই একদম শুকিয়ে যাবে, তখন দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। গরম জল দিলে এই রান্নার স্বাদটা খুব সুন্দর আসবে। জলটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখানে 1 কাপ গরম জল দিয়েছি। ঝোলটা কতটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। তো এখানে কিন্তু মাখো মাখো করে বানাবো। খুব বেশি ঝোল থাকবে না, আবার খুব বেশি শুকিয়েও যাবে না। ঢাকা দিয়ে এখন আমটাকে সেদ্ধ হতে দেব। আম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট আমি রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দেব আর আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে 3 মিনিটের মধ্যে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছটা এই গরমের সময় খেতে ভীষণই ভালো লাগে। এখন শোল মাছও পাওয়া যায় আর আমও পাওয়া যায়। সেই জন্য এই সময় একবার আমশোল বানিয়ে আপনারা দেখতে পারেন। অল্প মশলায় অল্প সময়ে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। গরমের সময় এমন একটি রেসিপি যদি থাকে তাহলে 2 মুঠো ভাত সবাই বেশি খাবে। এখানে কাঁচা পাকা লঙ্কা 2টো কেটে দিয়ে দিলাম। যার বেশি লঙ্কা খেতে ইচ্ছা হবে দলে নিয়ে খেয়ে নিতে পারবে। 1 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। এখানে আর কোনো মশলা দেবার প্রয়োজন হবে না। 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। পছন্দ না করলে নাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে দেখে নিতে হবে লবণ ঠিক আছে কিনা। তো আমি এখানে লবণ টেস্ট করে কিন্তু দেখে নেব। লবণ একদম পারফেক্ট আছে, দারুণ টেস্টি হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চুলায় থেকে নামিয়ে পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। আজকের এই ছিল আমশোলের রেসিপি। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।